শুরু হলো মোদের বিবাদ কাহিনী শুরু হলো মোদের বিবাদ কাহিনী তবে হবে না কোনদিনের মনসা পূজারি প্রচার। কি করবো আমি, কোথায় যাব, কি করলে মানে মনে বাসনা পূর্ণ হবে? কোথায় দিদি রে তুলা, দেখে দাও আমায়। সে কি, এই তো ভগ্নী মানুষ নাকি, যাই না গেলে তার নিকটে। ভগ্নী আশীর্বাদ করি ভগ্নী, তোর মনোবাসনা পূর্ণ হয়। বুদ্ধি দাও গো দিদি নেতা গো, আরে ও দিদি উপায় বলো রে, কেমন এতে পাইব পূজা চাঁদ বলি করি করে দিদি গো। আরে বারো মাসে তেরো পূজা গো, আরে ও দিদি স্বর্গ দেব শিব কন্যা পদ্মাবতী সারি খারে যায় দিদি গো। বারো মাসে তেরো পূজা সকল দেব হ্যাঁ, শিবকন্যা পদ্মাবতী আমি ছাদি খারে যাই। আজ নিশি আছে মোর জয় করা জয়, নিশি প্রমাদ হতে গেলে আমি পুজো নাই পাই দিদি। অবশ্যই আমি তোমায় যুক্তি দেব, যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী আমার যুক্তিতে পূজা কবি জয় বিশ্বহরি। তাহলে যুক্তি আমি কে দেব? যুক্তি যুক্তি মনে পড়েছে, মনে পড়েছে আমার। কি করবো দিদি? তবে শোনো ভগ্নী, এই মুহূর্তে তুমি তোমার অষ্টনাথকে তুমি স্মরণই করো, সেই পারবে তোমার কার্য সফল করতে। তাই করো দিদি, আশীর্বাদ করি ভগ্নী, আবার যদি কোনো বিপদ হয় আবার আমাকে স্মরণই করো তুমি। স্বর্গবর্ত ত্রিভুবনে অনন্ত কোটি নাগগণ অধিষ্ঠান হও তোমরা শ্রীবধামী। দেবী পদ্মাবতী তোমায় লহিল সর, ছুটে সোনাগগণ মর্ত ভুবনে যাই বাড়ি লাগি, ছুটে এসো সকলে মিলি।
মন্দিরে ধূপ দেবেন, এখানেও ভালো করে একটু ধূপ দেবেন, বুঝলেন তো? মন্দিরে ধূপ দেবেন, ঘরে যদি মন্দির থাকে ওরে হেন গালে বদ্ধমতি আমার আরে কি কর্ম করি না হে আরে নাগি নাগি বলে বক্তা মোর রাখি দে কোথায় আছো হয়ে নাগে গণ তোমরা লইলাম শরণ পদ্মবতী রাজে বিনাগে হে দিও দ্বার শোনো তোমার সন্তান যদি কোনো ত্রুটি করে থাকে আমায় অভিনয় ছলে মাগে ক্ষমা করিবে জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম, গুরুদেবের চরণে সিদ্ধ প্রণাম, মনের মণ্ডল গুরুদেব তার চরণে প্রণাম। গুরু মন্ত্র প্রকাশ করলে মম কর্ণ মাঝে চামড়দাতা নিয়ে গাইব মায়ের গান, সকলে করবেন আশীর্বাদ। কোথায় হিন্নাগণ তোমরা সকলে ছুটে এসো এই সিজুয়া ভিতর। ও নাগি আই হে আরে আগনি শিভর হল হে মনে হেন কালে পদ্মাবতী কি কর্ম করিল না জনে নাগ নাগ বলে বদা ডাকিতে লাগিল না জনে নাগ নাগ বলে বদা ডাকে হনে হনে না হনে নাগ নাগ বলে বদা ডাকে হনে হনে না জনে বদা ডাকে ডাকে আসি হনে 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 লাগে 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 লাগা গুমা বারে না জনে সকলিয়া কাজলিয়া আসিতে লাগিল না জনে কাজলিয়া সকলিয়া আসিতে লাগিল না জনে ধীরে ধীরে নাগিল বলে হুয়া ভালো না জনে ধীরে ধীরে পদ্মাবতী ডাকে হনে হনে না জনে মনসা ডাকে নাগে আসে হনে হনে না জনে উত্তরিল রাগে গণে হুয়া ভালো না জনে দক্ষিণের রাগে গণে হুয়া ভালো না জনে ধীরে ধীরে রাগে লামাই আসে হনে হনে না জনে পদ্মটা কেটে নাগে আসে হনে 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 রাগ রাগে বলে বদা ডাকিতে লাগিল না জনে সকলিয়া কাজলিয়া আসিতে লাগিল না জনে বিপদে পড়িয়া নাগে দেখো ধরে শোনো না জনে হান কলে পদ্মাবতী তোমায় ধরে ডাকে জনে বিপদে পড়িয়া দিবি ডাকে হম মারে না
মনসাই সমর নাগ গানে জানাই মনসা সমর নাগ গানে মায়ের চরণে করিল সাহারা কোথায় লাগি গো তব চরণে প্রণাম আশীর্বাদ করি বাছা জানতে পারি তোমার পরিচয় কাজলি নাগ না মামা ওরে কাজলিয়া আমি বড় বিপদে পড়েছি বাছা কি বিপদে পড়েছো মাতা ছুড়ে যাও তুমি মর্ত ভুবনে হচ্ছে সৌদারি পর্বত লোহবাসুর ঘর সেই বাসুর ঘরে ঘুমিয়ে চার পুত্র লক্ষিন্দর দংশন করো তাকে আমার একটি শর্ত আছে মাতা এমন কি শর্ত তোমার সেজুয়া নগরী থেকে ওই লৌহ বাসর ঘর পর্যন্ত আমাকে কাজলের রেখা তৈরি করে সময় নিয়ে আমরা ছুটে যেন যাচ্ছি কোথায় না মা হ্যাঁ
বলতে পারো জননী, আজ হঠাৎ করে সবে দাঁড়ি বলে আমি কেন স্মরণ করেছি জননী? আজ আমি বড় বিপদে পড়েছি বাছা। বিপদ? এমন কি বিপদ জননী? আজ তুমি বিপদে পড়েছো, তাই আমায় স্মরণ করেছো? খুলে বলো মা, এমন কি তোমার বিপদ? 12 মাসে ধরে ভোজা স্বর্গদেব পাই শিবকন্যা আমি পদ্মাবতী ছাড়ি খাড়ে যায়। পুজোর কারণে আমি কত ছুটে যাই চম্পকনগর 700 করে ঘি না পুজে সে মম চরণে। তাই তো প্রতিশোধ নেবার জন্য তোমায় স্মরণ করেছি। এই মধ্যে তুমি ছুটে যাও 700 নদী পার করে নিশ্চয় আমার কাল লাগিলে আনায়ন করে। কি বললে জননী? না মা, আমায় ক্ষমা করো জননী, ক্ষমা করো। আমি যদি রমণীর দিকে যেতে পারবো না মা। তুমি পারবে না? যেন ওই কাল লাগেনি যেন আমায় গ্রাস করে ফেলবে, তার বিশাল নয়ন দেখে যেন ভয় হয় জননী। আমি বলি শোনো দাঁড়িয়ে আমারই বছর মা, তার তো সফল করে ঋষির ভিতর মন্ত্র দেব তোমার কন্যা কুহুরে, যাহা মন্ত্র করলে ধুয়ে আসবে তোমার নিকটে, আর তুমি ছুটে আসবে মা মায়ের নিকটে। মা গো, পুত্র হয়ে যদি জননীর দুঃখ বিমার সকল কিছু শ্রবণ করে আমি তোমায় কাজ করে দেবো মা। দাও মা, দাও আমায় কর্ণপাত করে মন্ত্র শ্রবণ করিয়ে দাও মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। এহেন সরো নাম কীর্তন গাইবে তার নিকটে। বেশ আর মা। বলিবি শিবিরঞ্জনী বদ্ধ তোমায় আহ্বান করেছে। বেশ জননী, দেহ মা গো আপান, কার্য করি জননী বাড়াইব সম্মান। এই নাও পান গুয়া। বেশ, আমি আসছি মা। বিলম্ব নয়, এবারে আমি দর্শন করবো। কতক্ষণে ছুটে আসে আমার কালনাগিরি মামা সিজু বাঁধাবে। কালিদাহের জলে লক্ষ লক্ষ গরু, লক্ষ লক্ষ জীব তারা মারা যায় এই জল খেলে। আমি কতদিন থাকবো প্রভু? দেখা দাও, দেখা দাও। আমি প্রভু বলে, ওরে কাল লাগেনি, এই কালিদাহের জল ছেড়ে তুই আজকে চলে যা রণদ্বীপে। রণদ্বীপে ওই চন্দনবন রয়েছে, চন্দনবনে গেলে আমার স্বামীর মঙ্গল হবে। তাই আমি চন্দনবনে গিয়ে আমি করবো একাদশী ব্রত। একাদশী ব্রত করলে আমার স্বামীর মঙ্গল হতে পারে। তাই আমি এই মুহূর্তে ছুটে যাব এই চন্দনবনে। এই চন্দনবন 7 সুন্দর 13 নদী পার হয়ে এসেছে। এই জায়গায় নিরিবিলি জায়গায় আমি ধ্যানে বসবো। আমি একাদশী ব্রত করব। ওরে সে হাতে আমার একাদশী ভঙ্গ করব। পূর্ণ হলে এখানে থাক। আমি তাই এই মুহূর্তে আমি একাদশী ব্রত করব।
হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি গোপীশকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই তো যেন কাল লাগিনি তার একাদশী ব্রতের পালন করতে চলেছি। আমি যদি তাকে বাধা সৃষ্টি না করি, সে যে একাদশী পদ ভঙ্গন করবে, আমি তাকে বারণ করবো। দাদা কালিনী, কি সে বুঝে আমার কথা নিজ কণ্ঠে তার হচ্ছে গেল না। পুনরায় তাকে ডাকে দেব, দাদা কালিনী। না, আমাকে যে করেই হোক তার তার কারণে আমাকে বাধা সৃষ্টি করতে হবে। দাদা কালিনী, কি আমার ধ্যানে কার কণ্ঠ স্বর আমার ভেসে আছে কে? হরি রাম হরি রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে? সোনিয়া কালী রানী, আমি বলি জগপুরী রাম ঢেমনা দুয়ারি। সংসারেতে যত নাগ ছিল না পদ্মারিয়া, তবুও তল্লব করে জয় বিশ্ব হরি। তুমি না গেলে কোপ নারায়ণ বলে, আপনি আসিবে জয় বিশ্ব হরি। দয়া যদি মন সাদে চলে তবে তারা করে, আমারে পাঠাইয়া জীবন যত্ন করি। হেন শিবনন্দনে পদ্মাবতী, হরে কৃষ্ণ, তার কাছে রয়েছে অষ্টকোটি নাম। তার কাছে আমার থেকে 10 গুণ 20 তার থেকে বেশি। আমাকে কেন করেছে শোনো? তবে শোনো, আমি বলি শোনো কালী আমার বচন, মন দিয়ে কই তবে পদ্মার বিবরণ। দেবতা গন্ধর্বে না কইল হেন কাজ, মানুষের কাছে পদ্মা পাই বড় লাজ। ধনঞ্জয় রাজ সুদ নাম কটিশ্বর, তাহার পুত্র চাঁদ পাই হর গৌরীর বর। পূজা খেতে গেলেন পদ্মা ঝালু মানুষ ঘরে, ভক্তিভাবে সনকা নিল পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিত মে চাঁদ অধিকারী, মনসারে কাকালে মারে হেতালের বাড়ি। অপমান হইয়া পদ্মা গেলে পিতার গচর, শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। অবশেষে পদ্মাকে ইন্দ্রপুরী, অনুরুদ্ধ উষারে আনিল ভিক্ষা করি। উষারে জন্মাইল সাধু রাজার ঘরে, পুনরুত্তরে জন্মাইল চম্পক নগরে। জাতি সরা হইয়া তাদের বিবাহ লাগালো, বেহুলা জান করিতে যায় মুক্তা সারে জলে। মায়াবতী পদ্মাবতী তার সাথে মিলে, বেহুলার গড়ালিয়ার জল পদ্মার গায়ে লাগে। পদ্মা বলে খাবে কাল ভুজঙ্গে, ছয় পুত্র মারি যার যেই রূপ সন্তানে। সকলে কিছু জানবে পদ্ম বিদ্যমানে, ত্রিভুবনে ব্যর্থ নেই পদ্মার বচন। তোমাকে তল্লব করে জয় বিভরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরি হরে রাম হরে রাম। আমার একাদশী করেছিস, তোকে আমি ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি রক্ষা করো জননী। করবো। দাদি মা, তুমি নিজে আসন গ্রহণ করো। বেশ মা। নাগিনী, আমি তোমায় আসন করেছি। হ্যাঁ, কি নয়ন ভরা জল দেখতে পায় মাগো। হেন অষ্টকোটি নাগ রয়েছে তোমার নিকটে, কেন তোমার নয়ন ভরা জল কেউ মুছে দিতে পারেনি মা? কি বলবো নাগিনী, দুঃখের কথা। যদি মম সঙ্গে অঙ্গীকার করতে আমি প্রকাশ করিব আমার মনের কাহিনী। তবু নিকটে যদি আমার মাগো, সত্য করো তবে। হেন অষ্টকোটি নাগকে তুমি আশ্রয় দিয়েছ,
সে কাল লাগিনি কি আশ্রয় দাও না মা। কিন্তু তোমায় যে দেবো বাছা, কি এমন সত্য করতে হবে? হে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য নঙ্গল করে নরক হবে বা, সত্য লঙ্ঘন করলে নরকে হবে বা। কি বলিব ও নাগিনী, কি বলিব তোরে, মর্ত ঘামে কেউ না বোঝে, আমায় মামা বলে রে নাগিনী, আমায় মামা বলে। বারো মাসে কিসের পূজা, স্বর্গ দেব শিব কন্যা প্রজাপতি রে, চাঁদ সাদা করে আমার সঙ্গে বিবাদ করে, তাই ওই বণিক চাঁদ সাদা করে আমার মা মস্তক বলে পুজো দেয় নাই আমায়, পুজো দেয় না। নাই বাছা। মাগো, কি আমি এই মুহূর্তে ছুটে যাব কোটিশ্বর পুত্র চাঁদ সদাগরের নিকটে, তাকে আমি গ্রাস করব। চাঁদ সদাগরকে তোমায় দংশন করতে হবে না নাগিনী, চাঁদ সদাগর যদি প্রাণের মৃত্যু হয় তবে হবে না মনসা পূজার প্রচার কোনোদিন। কি করতে হবে মা, বলো বলো মা। সাঁওতালি পর্বতল হবা সুরঘরে ঘুমিয়ে রই চাঁদের পুত্র লক্ষ্মীন্দর দংশন কর তাহারি। কি বললে মা? না, পিতা যদি অপরাধ করে পুত্রকে দংশন করা হয় না বাবু, কিন্তু এই ভুল। পিতার সম্মুখে যদি কোনো পুত্র মৃত্যু হয়, যে কোনো পিতা বলবে মা মা বলে মস্তক করে পুজো দেবে বাছা। কোনো পিতা চায় না তার আগে তার সন্তানের মৃত্যু হয়। না বাবা, এই কথা ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। নাগিনী, তুমি কি ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তোমরা অনিরুদ্ধ ছুটে গিয়েছিল ওই ফুল বৃক্ষের বাবা, সেইখানে তোমার স্বামীকে যে রথের চাকায় মৃত্যু দিয়েছিল, তোমার স্বামীকে জড়িয়ে ধরে তুমি যে প্রতিজ্ঞা নিয়েছিলে, হ্যাঁ মা, যদি কোনোদিন সুযোগে পাই আমি তোমায় দংশন করবে, তোমায় বানাবো বিধবা। অনিরুদ্ধ সারে অন্য কেউ নয়, সেই যে বেহুলা লক্ষ্মীন্দর নিয়ে এসছি আমি বর্তমানে। আমি তাই করবো মাগো। এইসব মাগো, আমি যেতে পারি সাঁওতালি পর্বত, আমি করে রয়েছি একাদশী ব্রত। বেশ, আমি তোমার একাদশী ব্রত ভ্রমণ করবো। যদি দুধ থাকে বাড়িতে কাঁচা দুধ তো অবশ্যই নিয়ে আসবা, যদি বাড়িতে কাঁচা দুধ থাকে তো নিয়ে আসবে। আর যদি কারো মনে বাৎসল্য থাকে বা ইচ্ছে থাকে কাল নাগিনীকে দুধ খাওয়াবো, কিছু মূল্য দিতে হয়, দান করতে হয়। যদি কারো ইচ্ছে থাকে তো অবশ্যই দেবেন, না হলে কোনো ব্যাপার নয়। ওরে একাদশী ব্রত হাই রে কালিনী করিল পালন, একাদশী
সে ব্রত হয়নি করিল দুধ খই দিয়া সাজিয়ে দিল ব্রত বালা ধীরে ধীরে সবাই মিলে করাল কালের নাগিনীকে আশীর্বাদ পাবো বলে একে বাবু 50টা দান ও 10টা দক্ষিণে করে সেই ধারে সকলে কিন্তু দান করে যাচ্ছে। এই ধারে কাল নাগিনীকে দুধ খই খাওয়া বলে দুধ আনতে পারেনি বলে কিছু মূল্য দান করে গেছে। ঠাকুরের কাছে যেন প্রার্থনা করি তাদের সকলের মনে বাসনা যেন পূর্ণ হয়। অনেক ধীরে ধীরে পদ্মাবতী দিল সেবা নিতুরে আরে। ঘরে মনসা দিবে বরগত তোমাদের আশা পূরণ হবে। মনসা নেই আশীর্বাদে গো তোমরা সুখী গো হইও। হরে ইহারিতে ভক্ত ভালো করল কিছু জানো। এবার ঘরে মেরে বাবা এসে দেখো দিল কিছু জানো হে আরে। ভগ সুখে হেরা প্রিয় কাল নাগিনী প্রিয় কাজে বড় হে আরে। দুধ নাই বাড়িতে আসছে। ধীরে ধীরে ভক্ত ভালো করিল বারে আরে। অরে ভক্তা দেবীর মহিমা গো কে বুঝিতে পারে আরে। মনে বাসনা পূর্ণ হবে মনসার অরে দুধ খই খাইয়া দিল লোটে আমার নাগ গনরে আরে। মনসা লীলা লীলা বুঝাবর দয় হে আরে। সকলে এসে কিনা দুধ খাওয়াতে পারো যদি কারো ইচ্ছে থাকে তো। যদি কারো ইচ্ছে থাকে তো অবশ্যই খাইয়ে যাবে, আর না থাকলে কোনো অসুবিধা নেই। কালী নাগিনী আসিরে বাবা সকলে
দুজনে এসে কালী নাগিনীকে দুধ খই খাবার জন্য কিছু মূল্য দান করে গেল, যেন তোদের মধ্যে মনের বাসনা যেন পূর্ণ হয়, পড়াশোনায় অনেক বড় হয়, পিতা মাতার মানে সম্মান রাখো। এভাবে ধীরে ধীরে কালী নাগিনী ব্রতভঙ্গ হলো। এবার কালী নাগিনী ছুটে চলো তুমি ওই সমতারি পর্বতে। আরে চলো চলো না। নাগিনী চলো মোরা যাই হে সৌতালি পর্বতে। আমার একাদশী ভঙ্গ হয়েছে মা। তবে তুমি আমি নিয়ে এসে সৌতালি পর্বতে বাছা মাগো তো তুমি প্রবেশ করো। আমি সাঁওতালি পর্বত যেতে পারি মাগো? কি সাঁওতালি পর্বত আমি তো চিনি না মা। আমি নিয়ে যাবো তোমায়। আমার সঙ্গে সর্বদাই থাকিবে, যে কোনো সময় স্মরণ করলে মাগো দেখা দিবে মা। তাই হবে বাছা, তুমি চলো, প্রবেশ করো বাছা। চলো এই মুহূর্তে যাই। আমি সাঁওতালি পর্বত অদূরিতে দেখা যায় সৌতালি পর্বত। অদূরিতে দেখা যায় সৌতালি পর্বত। চলো চলো নাগিনী, চলো মোরা যাই হে সৌতালি পর্বতে। প্রবেশ করো নাগিনী। মাগো এই সাঁওতালি পর্বত হে বাছা, মাগো আমি তাই প্রবেশ করব। আমি চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে দেখলাম মাগো, আমি তো দ্বার খুঁজে পাই না মা। ঈশানে করে সুদ পরিমাণে ছিদ্র রয়েছে, সেই সুদ পরিমাণ ছিদ্র সিঁদুর চন্দনে বন্ধ করা রয়েছে বাছা, তুমি সেখান দিয়ে প্রবেশ করো। আমি তাই করব মা। জয় জয় মা মনসা দেবী। আসলে মা আসলে কি হয়েছে? পাহাড়ের মতো দেহ, কুলার মতো ফেনা, আমি কেশ বর্ণ দ্বার দিয়ে কি করে আমি প্রবেশ করবো লোহাবাসর? কোথায় দিদি রে তুলা? দিদি এই মুহূর্তে আমি আমার নাগিনীকে মঞ্জন করে দেব। অবিধি হাই রে নেতা পতা করিল আরে সাগরের বালি দিয়া আনিল হেথে। আরে ধীরে ধীরে গালি নাগিনীকে মঞ্জন করে। আরে মা মা বলে নাগিনী কান্দে ঘনে ঘনে। আরে হাই রে বিধি এই কি লেখা ছিল রে কপালে। সাগরিনী বালি সর্ব কিছু দিয়ে নাগিনীকে করেছে মজন। ওরে ধীরে ধীরে পদ্মাবতী করিলাম মঞ্জন, ধীরে ধীরে নাগিনীর সালন। ওরে সারে বাতা দিয়া নাগিনীকে করিলাম মঞ্জন। হায় হায় বলে নাগিনী কান্দে রে
নাগিনী মোর ধুলোই মিশিয়ে গেল। মনে হয় আর মনস্য কাজ হবে না গো। কে করবে আর মনস্য কাজ? না না, অদূর হইতে দিদিনে তোলায় আমায় বলে গেল, স্বর্ণ চালন দিয়ে চেনে নিয়ে নাগিনীকে শক্তি প্রদান করো। এই তো খুঁজে পেয়েছি, শুধু আর সঞ্চয় হয়েছে। এবারে আমি আমার নাগিনীকে দৈব শক্তি প্রাণ দান করলাম, আমি পঞ্চতলা বিষ প্রদান করলাম। নাম তো নাগিনী, তুমি আর বিলম্ব নয়, প্রবেশ করো বাছা। আমি তাই করব। বেশ, আসি মা, আসি। আমি তোর বিবেক। বিবেক? হ্যাঁ, বড় বিবেক, আমার পথে কেন? তুমি কোথায় চলেছো? আমি কোথায় চলেছি? হ্যাঁ, সেই আমি সাঁওতালি পর্বত লাহাবাসর ঘর। কেন যাবে তুমি? সেই ঘরে রয়েছে ঘুমিয়ে লক্ষ্মীধর। দর্শন করার পারে। তুমি স্বয়ং কৃষ্ণকে ঠাকুরকে বলেছিলে তুমি নাকি পাপ করবে না, পাপ না করার কারণে তুমি বলেছো অবশ্যই ধরতেবার আবার নাকি তুমি লক্ষ্মীন্দরকে দর্শন করতে যাবে। হ্যাঁ বিবেক, তুমি হ্যাঁ। যেও না, ফিরে যাও। তুমি ফিরে যাও, ফিরে যাও। তুমি ফিরে যাব। হ্যাঁ। সেই মায়ের কাছে আমি সত্য করেছিলাম, আমি ফিরে গেলে আমি পুরী ছাই হয়ে যাব। না 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 বিবেক, আমার পথ ছেড়ে দাও। আমি এই মুহূর্তে যাব সাঁওতালি পর্বত। গুরু গো বীর গরু রে, গিয়া দীপে জেল না, গুরু গো বীর গরু রে, গিয়া দীপে জেল না, গুরু গো বীর গরু রে, গিয়া দীপে জেল না। আর যেও না খেও না কালী
কামাতা করতে চলেছি ফিরে যাও, আমার পথ ছেড়ে দাও, কেননা মায়ের হাতে হাত শক্ত করেছি। তিন সত্য অঙ্গীকার করে আমি ছুটে চলেছি এই লোহাবাসের ঘরে। আমি চাঁদ পুত্র লক্ষ্মীধরকে করব আমি ডাংশন। আমি দেখতে পাই বেহুলা তার স্বামীর চরণ সেবা করে রয়েছে। না না, আমি এই মুহূর্তে আমি প্রবেশ করলে আমাকে প্রাণ থেকে শেষ করে দেবে। কোথায় আছো মা জননী? আমি তোমার কাজ স্মৃতি করতে পারলাম না মাগো। কেন, কি হয়েছে বাছা? সে বেহুলা সে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে চরণ সেবা করে রয়েছে মাগো। কোথায় কাল নিদ্রা? চম্পকনগর দাও সকলকে নিদ্রা, আর বেহুলার নয়নে দাও কাল নিদ্রা। না, আমি আর ঘুমের বেদনা সহ্য করতে পারি না ঠাকুর। ওই আমার ঘুম যে নোনা আসি গো, নয়নে ঘুম যে নোনা আসে, নয়নে ঘুম যে নোনা আসে, নয়নে ঘুম যে নোনা আসে।
সকলকে সাক্ষী রাখলাম, সকলে দেবগণকে। তোমরা সকলেই সাক্ষী থেকো। আর আমি পারি না ঘুমে যন্ত্রণা সহ্য করতে, তাই আমি ঘুমিয়ে পড়লাম এই বাসনের ঘরে। ঢুলে পড়েছি বেহুলা। আমি এই মুহূর্তে আমি প্রবেশ করব এই বাসর ঘরে। চাঁদ পুত্রকে এই মুহূর্তে আমি করব দংশন, আর ছুটে যাব ওই চলে যাব আমি সেই মায়ের নিকটে সে জুয়ায়। কি আমি দেখতে পাই সেই আকাশে আকাশে রয়েছে সে চন্দ্র সূর্য, তার ললাটে রয়েছে দাগ, সে দেখতে পাই। একই দেখতে পাই আমি কৃষ্ণ, সে মহানমরলের বাসির মতো তার নাক, তার চোখ। আমি আমি কি ভুল করি? আমি দেখি এই পালঙ্কে আমি প্রবেশ করব, প্রবেশ করতে পারছি না। এই গন্ধ প্রদীপ রয়েছে, এই গন্ধ প্রদীপে তেল ছিটা দিয়ে আমি অশুদ্ধ করি আমি প্রবেশ করব। লক্ষ্মীধর উঠ বাছা উঠ, আমি তোর কাল এসেছি এই বাসর ঘরে। আমি কাল এসেছি, তোকে নিয়ে যাব, আমি দংশন করব। সে তো আমি সপ্তম পুত্র জননী, আমি কি করি তোকে দংশন করব? আমি দংশন করতে না, এই মুহূর্তে আমি চরণ সেবা করব। চরণ সেবা করতে করতে নিশি প্রভাত হলে আমি ছুটে যাব ওই মায়ের সিজুয়া ধামে। বলবো মাকে গিয়ে, মা আমি তোমার কাজ করতে পারিনি, কেননা সপ্তম পুত্রর জননী আমি। ওরে লক্ষ্মীধর, আমি তোর চরণ সেবা করতে করতে নিশি করব প্রভাত। ওরে দুষ্ট, আমি বলেছিলাম সপ্তম পুত্রর জননী তোর চরণ সেবা করব বলে আজকে আমার মস্তকে করেছিস পদঘাত। না 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 না, তোকে আমি নিজ সন্তান বলে তোকে আমি ক্ষমা করে দিলাম। আমি এই মুহূর্তে চরণ সেবা পুনরায় করব। ওরে দুষ্ট, এক এক করে পুনরায় করলে আমার পদঘাত। না না, তোকে আমি ছেড়ে যাব না, এই মুহূর্তে করবো দংশন।
ক্ষমা করে দিলাম, কেননা আমি সপ্তম পুত্রর জননী। আমি এবার চরণ সেবা করতে করতে নিশি করব প্রভাত, এই মুহূর্তে ছুটে যাব মায়ের সিজুয়া ধামে। তাই আমি চরণ সেবা করি। ওরে দুষ্ট দুরাচাঁদ, তুই আমার এক এক করে তিনবার করলি পদঘাত। না না না, তোকে আমি এই মুহূর্তে ছেড়ে যাব না, তোকে দংশন করব, তোকে প্রাণ থেকে শেষ করে দেব, এই বাসর ঘর খালি করে দেব। ওরে আমি তো দংশন করতে পারি না, এই যে গন্ধ প্রদীপ রয়েছে সেই গন্ধ প্রদীপটাকে আমি নিয়ে দেব। তারপর আমি করব দংশন। স্বর্গ মর্তক পাতাল ত্রিভুবন আকাশ বাতাস তোমরা সাক্ষী থাকো, আমি এই লোহাবাসর ঘরে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে করলাম দংশন। আমার বাপ বাড়ি কষ্ট হলে কিসে যে ঝবর বাড়লো আমার, সারা অঙ্গ যেন দাও দাও করে আগুন প্রতি জ্বলে যাচ্ছে। বাসর ঘুরে গন্ধ প্রদীপ জ্বলছিল, নিভিয়ে গেছে কেন? কেডি ভালো, আমার তো পিতা বলেছিল এই বাসর ঘর নিঃসন্দ্র বই, তাহলে বাতাস কি করে এলো? গন্ধ প্রদীপ নিভিয়ে গেল কেন? তুমি কোথায়? আমি স্বর্ণপালক আবার খুঁজে পাচ্ছি না। তুমি একবার চেয়ে দেখো, আমি তোমার এই বাসর ঘরে খুঁজে পাচ্ছি না। আমার যেন বুঝি সাপে দংশন করেছে, সর্বঙ্গবার দাও দাও করে চলে যায়। প্রিয় তুমি কোথায় দেখো? আমি সইতে পারি না। তুমি একবার আমার কাছে আসো প্রিয়, আমি যে বাসর ঘরে তোমার খুঁজে পাচ্ছি না। তুমি এখানে ঘুমিয়ে রয়েছ, একবার চেয়ে দেখো তুমি আমায়। ও গোপে আমায় সাপে দর্শন করেছে, তুমি একবার যাবো, তুমি একবার জেগে দিয়ে আমার মাতা পিতাকে ডেকে যাবো। একবার উঠো, একবার উঠে দেখো, আমি তোমার কাছে প্রেমানি করতেছি বলে তুমি অভিমান করেছো। একবার জাগো প্রিয়, একবার জেগে দিয়ে তুমি বন্ধু প্রদীপ জ্বালাও। উঠো প্রিয়, উঠো, একবার তুমি উঠো প্রিয়, একবার উঠো প্রিয়, একবার উঠো। ও কি উঠো
কথা দিয়েছিলে প্রভাত হলে তুমি সুন্দর করে বরণ ডালা সাজিয়ে নিয়ে আসবে গো। তুমি বরণ করে গেলে আমি তোমার সাথে জাহাজ বাড়ি করে যাবো মাগো। হলো না মা, আর তোমার সাথে যাওয়া হলো না মাগো। ইহকালে সন্তানগুলো মাতা পিতা যদি বৃদ্ধ হয়, সন্তানদের অধিকার আছে মৃত্যু মুখে। অগ্নি বাবা, আর আবার ভাগ্য হলো না মাগো, আর আবার ভাগ্য হইল। তুমি একবার তোমায় একটু কথা বলি গো মা, তুমি একবার আমার বাবাকে বলো আমার মুখে যেন অগ্নি দেয়, অগ্নি দেয়। ও প্রাণ যা ও প্রাণ যাই গো মাতা বিষে হিরো জালা প্রাণ যা আবার তলা হয়তো যেন ঘুটির উপরে বেশ উঠছে। তুমি একবার আবারই কেটে দাও, একবার তুমি লখাই বলে আমায় রাখো, তুমি একবারই রাখো আমায়। আরে গুটি হতে উঠলো বিষম, গুটির উপরে আমি কথা বলতে পারছি না কেন? মুখ দিয়ে আমার ঝাঁক বেরোচ্ছে, মুখ দিয়ে আমার রক্ত বেরোচ্ছে জানো মাগো। বাবা গো তুমি কোথায়? তুমি তো আমি বলেছিলে লক্ষ লক্ষ প্রাণী রয়েছে বাসনের বাইরে। আমি ততক্ষণ থেকে চিৎকার করছি, তুমি একবার আমায় লখাই বলে রাখো, একবার তুমি ডাকো বাবা, একবার দেখো। সুখের দুটো বন্ধু আমি, দুঃখের তো লেগে বন্ধু নয়। আজ আমার বিপদ পড়েছে বলে কেউ আমার পাশে আসো না, কেউ আমার পাশে এসো না। আরে বুক হতে উঠে